বন্ধুরা স্কিপ না করে দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এই 10 থেকে 15 মিনিট তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2023 সালে জীবনবিজ্ঞান সাজেশন সম্পূর্ণ ফ্রিতে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ ফ্রিতেই এটা করা যায়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটি প্রথম চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টার থেকে 2 মানের প্রশ্ন কী কী আসবে পরীক্ষায়। 1 নম্বর, সংবেদনশীলতার দুটি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধিজ চলন কী। পরবর্তী প্রশ্ন, ফোটোট্যাকটিক চলন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, ফটোট্যাকটিক ও হাইড্রোট্রপিক চলনের পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ফোটোন্যাস্টিক ও কেমোন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। মান 2 থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে শেয়ার করছি। পরবর্তীকালের যে প্রশ্নগুলো দেখে নাও তাড়াতাড়ি। সেটা হলো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। অর্থাৎ অক্সিনের ভূমিকা ট্রপিক চলন নিয়ন্ত্রণে, এই প্রশ্নটি আসবে। পরবর্তী প্রশ্ন, জিওট্রপিক চলন কি, এটি আসবে। 9 নম্বর প্রশ্ন, থার্মোন্যাস্টিক চলন কি, এটি আসবে। 10 নম্বর প্রশ্ন, সিসমোন্যাস্টিক চলন কাকে বলে বা কি, দুইভাবে আসতে পারে। 11 নম্বর প্রশ্ন, প্রত্যেক চলনের তোমরা কিন্তু অবশ্যই উদাহরণ পড়ে যাবে, কারণ প্রত্যেকটি চলনের উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে এটি কী ধরনের চলন, এই খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, জিববেরেলিন যে হরমোন রয়েছে, সেই জিববেরেলিন হরমোন ও সাইটোকাইনিন হরমোনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2টি কি 3টি পার্থক্য পড়ে যাবে। এর পাশাপাশি পার্থক্যের মধ্যে ইম্পর্টেন্ট অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এরপর প্রতিটি হরমোনের কাজগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ প্রতিটি হরমোনের কাজ 2টি করে আসবেই। তারপর ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে এবং কেন বলে, এই ক্যালোরিজেনিক হরমোনকে কেন ক্যালোরিজেনিক বলা হয় সেটির পিছনে একটি কারণ তোমাদের দিতে হবে, সেটি লিখতে হবে। নেক্সট প্রশ্ন, টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন পুরুষদেহে পাওয়া যায়, প্রোজেস্টেরন স্ত্রীদেহে পাওয়া যায়, এবং এদের কাজ লেখো। পরবর্তী প্রশ্ন, অগ্ন্যাশয় ও পিটিউটারি যে গ্রন্থি রয়েছে, সেই অগ্ন্যাশয় ও পিটিউটারি গ্রন্থির যে পার্থক্য সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধুমেহ ও বহুমূত্র পার্থক্য, মানে মধুমেহ ও বহুমূত্র এই দুটি রোগের পার্থক্য। নেক্সট প্রশ্ন, গলগণ্ড ও বামনত্ব যে রোগ রয়েছে, সেই রোগের উপসর্গ কী কী, মানে কী দেখলে এই রোগ হয়েছে বোঝা যায়, সেটি কিন্তু তোমাদের লিখতে হবে। তো যে কটি প্রশ্ন দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস বা পড়ে যাওয়ার চেষ্টা করো, তোমরা কমন পাবে মাধ্যমিকে। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস, এদের মধ্যে পার্থক্য লেখো এবং উদাহরণ সহ স্নায়বিক পথ বিশ্লেষণ করো। অর্থাৎ স্নায়বিক পথ সেটা উদাহরণ দিয়ে বিশ্লেষণ করতে হবে। আরও একটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, স্নায়ুর কার্য অনুযায়ী তাদের ভাগ লেখো বা তাদের ভাগ করো। পরবর্তী প্রশ্ন, অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য। তার পাশাপাশি আসতে পারে স্নায়ুকোষ কী, তার পাশাপাশি আসতে পারে স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে অন্তঃসম্পর্ক লেখো। পরবর্তী প্রশ্ন আসতে পারে সুষুম্নাকাণ্ড ও সুষুম্না শীর্ষকের কাজ কী। এর পাশাপাশি আসতে পারে সিএসএফ এর কাজ লেখো। তার পাশাপাশি আসতে পারে থ্যালামাসের কাজ লেখো। তারপর আসতে পারে মধ্য মস্তিষ্কের কাজ লেখো, লঘু মস্তিষ্কের কাজ লেখো, বা প্রত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। তারপর চোখের বিভিন্ন অংশের কাজ লেখো, রেটিনা ও কর্নিয়ার পার্থক্য, রেমিজেসের কাজ, পাখির উড্ডয়নে সাহায্যকারী দুটি পেশি। এর পাশাপাশি পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাইনোভিয়াল সন্ধি বলতে কী বোঝো বা সাইনোভিয়াল সন্ধি কাকে বলে, এই দু রকমভাবে আসতে পারে। এর পাশাপাশি ফ্লেকশন ও এক্সটেনশনের পার্থক্য, এটি আসতে পারে, বা ফ্লেকশন ও এক্সটেনশন বিপরীতধর্মী, তা ব্যাখ্যা করো, এইভাবেও এই প্রশ্নটি দিতে পারে। এরপর রোটেশন বলতে কী বোঝো বা রোটেশন কী, এটা দিতে পারে। এর পাশাপাশি দিতে পারে অন্তর্বাহী ও বহির্বাহী এই দুটি স্নায়ু রয়েছে, এই দুটি স্নায়ুর পার্থক্য দিতে পারে, বা এই দুটি স্নায়ু সম্পর্কে তোমাদের বৈশিষ্ট্য বা কাজ কিছু একটা দিতে পারে। এরপর এই প্রথম চ্যাপ্টার থেকে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে বড় প্রশ্ন 5 নম্বরের কী আসতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করো ও তার কিছু অংশ চিহ্নিত করো। দেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কী অংশ তোমাদের চিহ্নিত করতে দিতে পারে, গ্রাহক, কারক, স্নায়ুকেন্দ্র, এর পাশাপাশি দিতে পারে সংজ্ঞাবহ নিউরন, তারপর দিতে পারে আজ্ঞাবহ নিউরন। এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের প্রতিবর্ত পথের চিত্র এঁকে সেখানে কিন্তু মার্কিং বা চিহ্নিত করতে হবে। বড় প্রশ্ন আরও 2 নম্বর হচ্ছে, অ্যাবডাকশন ও অ্যাডাকশন এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য লেখো। তাই এই অ্যাবডাকশন ও অ্যাডাকশনের পার্থক্য কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বলে দিই যে এই প্রথম চ্যাপ্টার থেকে আঁকা আসবেই, এবং তা
সেটা চোখের আঁকা আসবে, কিন্তু সেটা তার পরের ভিডিওতে আমরা তোমাদের জানাবো, কারণ নেক্সট ভিডিওতে আঁকার যখন জীবনবিজ্ঞানী চিত্র ভিডিও আসবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো যে কী আসতে চলেছে ইম্পর্টেন্ট এবছর। দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বা সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন কী কী আসবে চলো জেনে নিই। ডিএনএ এর রাসায়নিক উপাদান এটি আসবে, নিউক্লিওটাইড কী, ইউক্রোমাটিন কী ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য, মানে ইউক্রোমাটিন কী আসতে পারে বা ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য আসতে পারে, ক্রোমাটিড কী আসতে পারে, কাইনেটোকর কাকে বলে বা কী আসতে পারে, সেন্ট্রোমিয়ার কী এটি আসতে পারে। 2 নম্বরের আরও অনেকগুলি প্রশ্ন আছে, তোমাদের একে একে আমি দেখানোর চেষ্টা করব, কারণ এগুলি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছর, টেস্ট পেপারে বেশি বেশি করে রয়েছে এইগুলো, তাই আমরা ভেবেছি তোমাদেরকে দেব। এবং পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনে রাইজোবিয়ামের ভূমিকা। পরবর্তী প্রশ্ন এর সাথে সাথেই, আমাদের দেহে কোষ বিভাজন না ঘটলে কি হতো, আমাদের দেহে যদি কোষ বিভাজন না ঘটতো তাহলে কি হতো, তার প্রত্যক্ষ প্রমাণ দাও। এর পাশাপাশি সমবিভাজন কাকে বলে বা কি, হ্রাস বিভাজন কাকে বলে বা কেন বলে, কাকে বলা হয়, কি বলা হয়, এটা আসতে পারে। এর পাশাপাশি দিতে পারে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, এই 3টি কোষ বিভাজনের পার্থক্য লেখো। এর পাশাপাশি এস দশার একটি কাজ লেখো, ইন্টারফেস এর গুরুত্ব লেখো, কোষচক্র কী দিতে পারে এবং এর পাশাপাশি দিতে পারে কোষচক্রে G1 ও G2 দশা ব্যাখ্যা করো। এর পাশাপাশি দিতে পারে ক্রোমাটিড কয় প্রকার ও কী কী, বা ক্রোমাটিডের প্রকারভেদ দিতে পারে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একে একে যেগুলো দেখাচ্ছি এই যে প্রশ্নগুলো কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ, মার্কিং করে দিয়েছি। এবং এর পাশাপাশি দিতে পারে ক্রসিং ওভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সাথে দিতে পারে জননের গুরুত্ব লেখো বা জননের গুরুত্ব দাও। তারপর আইসোগ্যামি বা অনাইসোগ্যামি এবং উগ্যামি, এই 3টের পার্থক্য এবং কাকে বলে, দুটোই আসবে। কোরকোদ্গম কী বা কাকে বলে, পুনরুৎপাদন কাকে বলে বা কী আসতে পারে, খণ্ডীভবন কাকে বলে, ইতর পরাগযোগের 2টি সুবিধা, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। স্বপরাগযোগের 2টি সুবিধা এবং ইতর পরাগযোগের 2টি সুবিধা যেমন পড়বে, স্বপরাগযোগের সুবিধাও পড়বে, স্বপরাগযোগের অসুবিধাও পড়বে, কারণ 2টি সুবিধা অসুবিধা কিন্তু আগের বারে এসেছিল এবং তার আগের বারেও এসেছিল। এরপর ইতর পরাগযোগের অসুবিধা, দেখো বলতে না বলতেই প্রশ্নটা চলে এলো, খুব গুরুত্বপূর্ণ। হাইড্রোফিলি ও অ্যানিমোফিলি, এই 2টির পার্থক্য লেখো। এর পাশাপাশি আসতে পারে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য, তারপর স্বপরাগযোগের অসুবিধা লেখো। এর পাশাপাশি আসতে পারে আদর্শ ফুলের কাজ লেখো। এর পাশাপাশি আসতে পারে প্রতিপাদ কোষ ও সহকারী কোষ কী। এর পাশাপাশি আসতে পারে বৃদ্ধির দশাগুলি কী কী এবং বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো বা পার্থক্য কী কী। এই সবকটি প্রশ্ন কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বছর। বন্ধুরা, পর্ষদের টেস্ট পেপার হোক বা এবিটিএ টেস্ট পেপার, সব জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে। তো এই জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন এইগুলোই আসবে। এরপর আমরা বড় প্রশ্ন 5 নম্বরের দিকে নজর রাখবো। সেখানে প্রথম প্রশ্ন, মাইটোসিসের প্রফেজ দশার বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, টেলোফেজ দশাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, মেটাফেজ দশার বৈশিষ্ট্য কী। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের পদ্ধতি লেখো। একটু স্পেলিংটা ভুল আছে। 5 নম্বর প্রশ্ন, যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অণু বিস্তারকরণের সুবিধা, ফার্নের জনুক্রম বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো এবং এর পাশাপাশি একই সাথে প্রশ্ন দিতে পারে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত কেন, সেটা ব্যাখ্যা করতে হবে। তো এই বড় প্রশ্ন যে আমি 7টি দিলাম খুব কিন্তু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে। এরপর আমরা বংশগতি চ্যাপ্টারে চলে যাব। তো বংশগতিও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। প্রকরণ কি, তার উদাহরণ দাও। জিনোটাইপ কাকে বলে বা কি, জিনোটাইপ সম্পর্ক তোমাদের লিখতে হবে, জিনোটাইপ সম্পর্কে। তারপরে হেটারোজাইগাস কি, বিশুদ্ধ জীব বলতে কি বোঝো, প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই দুটো কাকে বলে, এবং অ্যালিল কি, তারপর অপত্য জনু বলতে কি বোঝো, মেন্ডেলের সূত্র কি বা মেন্ডেলের সূত্রটি লেখো। মহিলাদের লিঙ্গকে কেন বলা হয় হোমোগ্যামেটিক লিঙ্গ, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বংশগতি থেকে, এবং বংশগতি থেকে যেগুলো দিচ্ছি তোমরা টেস্ট পেপারে বারবার পেয়ে যাবে। এরপর এই চ্যাপ্টার থেকে, বংশগতি চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কি আসবে, মান 5-এর বা 5 নম্বরের। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোমোজাইগাস জীব ও লোকাস কি। এর সাথে দেবে প্রশ্নটি, মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য মোটর গাছকে কেন নির্বাচন করেছিল, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার
সেটা চেকার বোর্ডের সহযোগে বর্ণনা করো। চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা বর্ণনা করতে দেবে। তো বড় প্রশ্ন এই দুটির সাথে সাথে আরও একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, 3 নাম্বার হচ্ছে থ্যালাসেমিয়ার কারণ লেখো। দেখো থ্যালাসেমিয়া রোগ একটি এবং এর কারণ দিতে পারে, এর পাশাপাশি দেবে এর সাথেই মেন্ডেলের প্রথম সূত্র লেখো। 4 নাম্বার প্রশ্নটি দেখো চারটি স্টার করা রয়েছে, সেটি হচ্ছে এই প্রশ্নটি একটু আনকমন বাট এটা করে যাবে। একটি পরিবারে বাবা মা দুজনেই স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু তাদের এক ছেলে হয়েছে, সে কিন্তু হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়েছে এবং এই হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে কিভাবে সম্ভব হয়েছে সেটা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। হিমোফিলিয়া এর কারণ এবং পুরুষদের লিঙ্গকে কি বলে এবং কেন বলা হয়, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার এই 5টি প্রশ্ন গেল। এরপর আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো, তেইশে দাঁড়িয়ে টেস্ট পেপারে যে কটা টেস্ট পেপার আমি দেখছি এই প্রশ্নটা কিন্তু খুব বারবার দেখতে পাচ্ছি বড় প্রশ্নের ক্ষেত্রে, যে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতা দায়ী। উক্তিটি তোমার কি মনে হয়? সত্যি কি কন্যা সন্তান জন্মালে তার মা দায়ী হয় বা তার মাতা দায়ী হয়? সেটা সঠিক বিচার কিনা বা সঠিক কিনা তা বিচার করো তুমি তোমার মতে। একেবারেই সঠিক নয় আমার উত্তর হবে এবং সকলের উত্তর তাই হবে, মাতা কোনোদিনও দায়ী হয় না একটা কন্যা সন্তান জন্মানোর ক্ষেত্রে। এই প্রশ্নটার উত্তরটা কিন্তু তোমরা স্যারেদের কাছ থেকে করে নেবে। দুটো চ্যাপ্টার বাকি রইল, একটা হলো অভিব্যক্তি অভিযোজন আর একটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, তাদের সম্পদ, এটা বাকি রইল। নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই বন্ধুরা তোমাদেরকে দিয়ে দেবো, তো অবশ্যই পার্ট 2 ভিডিওটা দেখো।